এক্সাম ওয়ারিয়ার্স বঙ্গরুজে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের পরীক্ষা সবার ভালো হচ্ছে। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের ফিজিক্সের ম্যাথ রিলেটেড যে প্রবলেমগুলো হয় সেগুলো নিয়ে কিছু সাজেশন। আমি দেখেছি যে তোমাদের মধ্যে অনেকের এই ফিজিক্সের ম্যাথ নিয়ে শঙ্কা কাজ করে। আজকে তোমাদের কিছু উপায় আমি বলে দেবো, যেগুলো যদি তোমরা ফলো করো আশা করি তোমরা কোনো ধরনের কোনো অঙ্কে সমস্যা আর ফেস করবে না। তো এই আমি যে তিনটে পয়েন্ট এখন বলবো সেই তিনটে পয়েন্টকে তোমরা রামবাণ হিসেবে নেবে এবং পরীক্ষার হলে কিন্তু এটা ফলো করার চেষ্টা করবে। তিনটে পয়েন্টের প্রথমটা হচ্ছে এটাই যে তোমাকে বেশ কিছু সূত্র বই থেকে মুখস্থ করতে হবে অবশ্যই। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এটাই, যখন পরীক্ষার হলে কোশ্চেন পেপার পাবে তখন ম্যাথ রিলেটেড প্রবলেম যদি সলিউশন করতে যাও তাহলে আগে যে ডেটাগুলো দেওয়া থাকবে কোশ্চেনের মধ্যে সেগুলো খাতায় নোট ডাউন করে নেবে, তবেই তুমি বুঝতে পারবে ওখানে কোন সূত্র ইনপুট করতে হবে। আর তিন নম্বর হচ্ছে সবসময় চেষ্টা করবে সব ইউনিটগুলোকে এসআইতে কনভার্ট করার। এই তিনটি পয়েন্ট যদি তুমি মনে করো, এই তিনটি পয়েন্ট যদি তুমি স্মরণে রাখতে পারো তাহলে ফিজিক্সের যে কোনো অঙ্কের সমাধান সহজে করতে পারবে। তো আজকে তোমাদের তিনটে পয়েন্ট বললাম, সেই তিনটে পয়েন্টের ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে সূত্র মুখস্থ করতে হবে। কোন সূত্রগুলো মুখস্থ করতে হবে এই নিয়ে তোমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করবে। সেই কনফিউশন দূর করার জন্য আমরা বঙ্গরুজ তোমাদের সবসময় পাশে আছি, আজকেও তোমাদের পাশে আছি। এই জন্য তোমাদের জন্য যে সূত্রগুলো নিয়ে চলে এসেছি, ইম্পর্টেন্ট কিছু কিছু সূত্র যেগুলো ফিজিক্সের, যেখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। তো প্রথম যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই আর স্কোয়ার, বল এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার, তড়িৎ ক্ষেত্র ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার, তড়িৎ ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু ই ডট এস। তোমরা জানো তোমাদের বইয়ের মধ্যে এই সূত্র দিয়ে অনেক অঙ্ক রয়েছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তড়িৎ ফ্লাক্স থেকে আসতে পারে অঙ্ক, এটা দেখে যাবে সুন্দর করে এবং একটা অঙ্ক প্র্যাকটিসও করবে সাথে। এরপরে হচ্ছে তড়িৎ ক্ষেত্র ই ভেক্টর ইজ ইকুয়াল টু ই এক্স আই ইউনিট ভেক্টর প্লাস ইউ ওয়াই জে ইউনিট ভেক্টর প্লাস ই জেড কে ইউনিট ভেক্টর। 6 নম্বর তড়িৎ ক্ষেত্র ইজ ইকুয়াল টু ই ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স। 7 নম্বর কৃতকার্য ডব্লিউ ইজ ইকুয়াল টু পি 1 মাইনাস কস থেটা। 8 নম্বর হচ্ছে সাধারণ বিভব ভি ইজ ইকুয়াল টু সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু। তো এখানে এই যে সাধারণ বিভব দিয়ে যে সূত্রটা রয়েছে এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে 2019 সালে একটা কোশ্চেন এসেছিল। 9 নম্বর হচ্ছে ধারকত্ব সি ইজ ইকুয়াল টু এন মাইনাস ওয়ান কে এপসিলন নট আলফা বাই ডি। এটা তোমরা জানো এন সংখ্যক পাত যদি উল্লেখ করে দেয় তাহলেই এন মাইনাস ওয়ান পার্টটা নিয়ে আসতে হয়, আর না হলে এন মাইনাস ওয়ানটা বাদ দিয়ে করা যায়। এরপর হচ্ছে 10 নম্বর ধারকত্বের সার্কিট থেকে। ধারকত্বের জানো সার্কিট হয় দু রকমের, সিরিজ আর প্যারালাল। বইয়ের মধ্যে অনেক প্রবলেম রয়েছে এই নিয়ে, সেইগুলো সলিউশন করার চেষ্টা করবে। একটা সিরিজ একটা প্যারালাল করলেই বাকিগুলো মোটামুটি হয়ে যাবে আশা করি। 11 হচ্ছে রোধ আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এই রো এল বাই এ এটা দিয়ে কিন্তু অঙ্ক আসে, বলে দেয় যে একটা তারকে যদি টেনে দ্বিগুণ দৈর্ঘ্য করা হয় তাহলে তার রোধের কি রূপ পরিবর্তন হবে দেখাও। 12 নম্বর হচ্ছে রং দেখে কার্বন রোধকের মান নির্ণয়। রং দেখে কার্বন রোধকের মান নির্ণয়ের তোমাদের জানো একটা সিরিজ মুখস্থ করতে হয়, তো সেটা মনে রাখার জন্য আমি একটা শর্টকাট ফর্মুলা বলতে পারি, তোমরা অবশ্যই শুনে থাকবে এটা। বিবি রয় গেটস ব্যাক উইথ ইজ গুড ওয়াইফ, ওখানে বি এর প্রথম যেটা রয়েছে ব্ল্যাক সেখানে 0, তারপরটা ব্রাউন 1 নম্বর হচ্ছে, রেড হচ্ছে 2 নম্বর, এইভাবে পরপর 0 1 2 3 এভাবে চলতে থাকে, বাকি কালার কম্বিনেশনগুলো আসে। এরপরে 14 নম্বর হচ্ছে গ্যালভানোমিটার ও শান্ট সংক্রান্ত আই জি ইজ ইকুয়াল টু আই ইন্টু এস বাই জি প্লাস এস। 15 হচ্ছে কোষের মিশ্র সমবায় আই ইজ ইকুয়াল টু এম এন ই বাই এম আর প্লাস এন আর। এটা দিয়ে কিন্তু তোমাদের ব্রড কোশ্চেন আসতে পারে, এই রিলেটেড ব্রড কোশ্চেন কিন্তু একটা আসতে পারে, আমরা সাজেশনে অলরেডি আগে একবার দিয়েছি। 16 হচ্ছে বিচলন বেগ ড্রিপ ভেলোসিটি ভিডি ইজ ইকুয়াল টু আই বাই এন ই এ। এটাও কিন্তু তোমাদের ব্রড কোশ্চেনে আসতে পারে। 17 হচ্ছে কারশফের দুটো সূত্র ব্যবহার করে সার্কিটের সলিউশন। তোমরা জানো কারশফের দুটো সূত্র আধানের সংরক্ষণ সূত্র শক্তি সংরক্ষণ সূত্র, তো এটা ব্যবহার করে কিন্তু একটা সার্কিট দিয়ে দেবে এবং এটা ব্যবহার করে তোমাকে সলিউশন করতে হবে। 18 হচ্ছে চৌম্বক ক্ষেত্র ভি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই 2 আই বাই আর। 19 নম্বর বলার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো দেখো সাইডে এই লাল বাটন আছে, ওটা ক্লিক করে দাও, এখনই সাবস্ক্রাইব হয়ে যাবে। চলো 19 নম্বর কি আছে দেখে নি। বল এফ ইজ ইকুয়াল টু কিউ ভিভি সাইন থেটা। যখন কোনো একটা আধানকে কোনো তড়িৎ চৌম্বক ক্ষেত্র বি এর মধ্যে বিবেগ দিয়ে যদি ছেড়ে দেওয়া হয় তার উপর প্রযুক্ত বল যেটা কাজ করে সেই সংক্রান্ত সূত্র কিন্তু এটা, এফ ইজ ইকুয়াল টু কিউ ভিভি সাইন থেটা। এখান থেকে সেই সাইক্লোট্রন কম্পাঙ্কে জিনিসটা আসে যখন থেটার মান 90 হয়ে যায়। এরপরে হচ্ছে তড়িৎচালক বল ই ইজ ইকুয়াল টু মাইনাস এল ডি আই ডিটি। প্রবাহ মাত্রা আই ইজ ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি মাইনাস 90।
তো এই সূত্র দিয়ে তোমাদের কিন্তু এভাবে প্রশ্ন আসবে যে এরকম রিলেটেড একটা সমীকরণ তোমাকে দিয়ে দেবে, সেখানে তোমার I0 ওখানে কোনো একটা মান থাকবে বা ওমেগার ওখানে অন্য কোনো মান থাকবে, তোমাকে এই সূত্রের সাথে কম্পেয়ার করেই সেই মানগুলো বের করতে হবে। এরপরে হচ্ছে অনুনাদের শর্ত H0 ইজ ইকুয়াল টু ওমেগা 0 বাই 2 পাই 1/√LC। এই হচ্ছে আলোর বেগ C ইজ ইকুয়াল টু 1/μ0 24 আলোর প্রতিফলন বা প্রতিসরণের ক্ষেত্রে 1/v প্লাস মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এখানে যেন প্রতিফলনের ক্ষেত্রে প্লাস মাইনাসের ব্যাপার রয়েছে, প্রতিফলন হলে প্লাস হবে, প্রতিসরণ হলে মাইনাস হবে। তবে এখানে আবার বিম্ব প্রতিবিম্ব দূরত্বটাও ম্যাটার করে, তার উপর ডিপেন্ড করে, প্লাস মাইনাসের ব্যাপারও থাকে এখানে। 25 হচ্ছে সংকট কোণ সম্পর্কিত সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/μ, ব্রুস্টারের সূত্র tan IP ইজ ইকুয়াল টু মিউ। তো ব্রুস্টারের সূত্র যেটা সংবর্ধন কোণ সম্পর্কিত, এই tan IP ইজ ইকুয়াল টু মিউ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এরপর প্রতিসরণ কোণ মিউ ইজ ইকুয়াল টু সাইন A প্লাস ডেল্টা m/2 সাইন A/2। ঝালর প্রস্থ y ইজ ইকুয়াল টু ল্যামডা d/2d। এই ঝালর প্রস্থ y এটা দিয়ে কিন্তু তোমাদের ব্রড কোশ্চেনও আসতে পারে। তো ব্রড কোশ্চেনের পাশাপাশি এটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য সূত্রটা মুখস্থ করে রাখবে। এরপর হচ্ছে 28 নম্বর কার্যবেগ W0 ইজ ইকুয়াল টু h নিউ 0। 29 হচ্ছে আইনস্টাইনের সমীকরণ Emax ইজ ইকুয়াল টু h নিউ মাইনাস W0। আইনস্টাইনের আরো দুটো রূপ রয়েছে বইয়ের মধ্যে, সবগুলো মুখস্থ করে রাখবে। তবে এটা কিন্তু 1 নম্বরে আসতে পারে বা সূত্রটা তোমার কাজে লাগতে পারে যদি অঙ্কের প্রবলেম দেয়, তবেই তোমার এই সূত্রটা ইউজ করতে হতে পারে। তাই জন্য সূত্রটা ভীষণ ইম্পর্টেন্ট, মুখস্থ করে রাখবে। 30 নম্বর হচ্ছে পদার্থ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv। 31 হচ্ছে বিভিন্ন শ্রেণীর তরঙ্গদৈর্ঘ্য 1/λ ইজ ইকুয়াল টু r ইন্টু 1/f² মাইনাস 1/i²। তোমরা জানো রিডবার্গ ধ্রুবক সম্পর্কিত যে সূত্রটা দিয়েছি এখানে আমি, এই সূত্রটা কিন্তু বিভিন্ন শ্রেণী কেন লিখেছি, তার কারণ হচ্ছে যখন 1 নম্বর বা 2 নম্বর বা 3 নম্বর কক্ষপথে এর ক্ষেত্রে ঘটে, তখন কিন্তু এই এফ মানে ফাইনাল যেটা রয়েছে সেটা কিন্তু পাল্টে যায়। এই জন্য বিভিন্ন শ্রেণীও তৈরি হয়, লাইমান রয়েছে, বামা রয়েছে, ব্র্যাকেট রয়েছে, ফ্যাশন রয়েছে। তো এটা একটু দেখে রাখবে। এরপর হচ্ছে 32 অর্ধায়ু ও বিঘটন সম্পর্কিত n ইজ ইকুয়াল টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা d। 33 বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি, এটা তোমরা এক্সাম্পল দুটো সলিউশন করে রাখবে, তাহলে তোমাদের সহজেই সমাধান করতে পারবে। তো আজকে আমাদের এই সাজেশনের পর্ব এখানে শেষ হচ্ছে। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি শেষ করার আগে তোমাদের আরও একবার বলে রাখি, অঙ্ক কিন্তু সলিউশন করতে গেলে তোমাদের 3টি পয়েন্টকে অবশ্যই মনে রাখতে হবে। এক, এখানে আমি যে সূত্রগুলো বললাম সেই সূত্র সবগুলো মুখস্থ করতে হবে সুন্দর করে। 2 নম্বর হচ্ছে পরীক্ষার হলে যখন দেখবে কোশ্চেন পেপারের মধ্যে কোনো অঙ্ক পেয়েছো, সেটা যখন সলিউশন করতে যাবে তখন গিভেন ডেটাগুলো আগে খাতায় নোট ডাউন করে নেবে, তবেই বুঝতে পারবে এখানে কোন সূত্র অ্যাপ্লাই করা যাবে। আর 3 নম্বর হচ্ছে সব সময় চেষ্টা করবে সব ইউনিটকে এসআইতে কনভার্ট করা। ব্যাস, এই 3টি জিনিস মনে রাখতে পারলেই তোমরা সহজেই ফিজিক্সের যে কোনো অঙ্কের সমাধান করতে পারবে। আর আশা করি এরপরে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তোমরা এই ভিডিওটি সুন্দর করে ভালো করে দেখে সূত্রগুলো মুখস্থ করে দাও। আর আমাদের ভিডিও এখানে শেষ হচ্ছে। শেষ অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, এখনই সাবস্ক্রাইব করে নাও।